অসমে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মোট 4,38,565 জন পরীক্ষার্থী রয়েছে এবং 1046টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আজ এই পরীক্ষা। সকাল 9টায় শুরু হয়েছে পরীক্ষা এবং ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়েছে এমনটাই, কারণ 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা এবং সে জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। 45টি কেন্দ্রে দেখা হবে পরীক্ষার খাতা। দুপুর 12টায় শেষ হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তাদের কাছে আমরা এক এক করে যাব। তবে আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে শুরু হয়েছে অসমে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএসএলসি পরীক্ষা এবং সকাল থেকে আমরা দেখিয়েছি সমস্ত ছবি, পরীক্ষা কেন্দ্রের ছবি দেখিয়েছি। সেখানে একেবারে সকালের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে উপস্থিত হয়ে যায়। আজ প্রথম পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা দিতে আজ পরীক্ষায় বসেছেন পরীক্ষার্থীরা। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এদের। আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটি জায়গা থেকে রয়েছেন, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র থেকে রয়েছেন। আমরা এক এক করে প্রত্যেক জায়গায় যাব, আমাদের প্রতিনিধিদের কাছে যাব। আজ মাধ্যমিক পরীক্ষা ঘিরে একেবারে কড়া নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের 50 মিটার ব্যাসার্ধে জারি করা হয়েছে 163 ধারা। 45টি কেন্দ্রে দেখা হবে পরীক্ষার খাতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন। হাইলাকান্দি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব এবং লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। আমি প্রথমে ধীরাজের কাছে যাব, লামডিংয়ে যাব। ধীরাজ, আজ সবচেয়ে বড়, জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষায় বসেছেন পরীক্ষার্থীরা। প্রথম পরীক্ষা ছিল আজ, কেমন হয়েছে তাদের পরীক্ষা, তাদের কাছ থেকে জানতে চাইবো। আমি রয়েছি লার্নিং এর সর্বপ্রথম যে পরীক্ষা কেন্দ্র রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেখানে রয়েছি এবং সেখান থেকে আমার সঙ্গে রাহুল তোমাকে দেখাবে দৃশ্য। দেখো, ছাত্রছাত্রী ইতিমধ্যে কিন্তু পরীক্ষা দিয়ে আজ যে প্রথম পরীক্ষা, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বলা যেতে পারে, সেই পরীক্ষা ওনারা প্রত্যেক অবতীর্ণ হয়েছিল এবং পরীক্ষা দিয়ে ইতিমধ্যে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসি। আমরা ওনার সাথে কথা বলবো। বিভিন্ন বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা রয়েছে ওনারা এই যে লার্নিং এর যে রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল এবং এই রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল ইতিমধ্যে প্রায় 491 জন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন এবং আরো একটি কেন্দ্র রয়েছে, সেটা হলো দক্ষিণ লামডিং বিদ্যালয় কেন্দ্র। সেখানে 386 জন ছাত্রছাত্রীরা পরীক্ষা অবতীর্ণ হয়েছেন এবং আমি একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো এবং পাশাপাশি ছাত্রছাত্রীরা যারা আসছে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আমি এখানে রয়েছে বেশ কিছু ছাত্রছাত্রীরা, ওনার সাথে একে একে কথা বলবো। আমি তোমাকে দাঁড়াবো, তোমার নাম কি? চিরস্মিতা ধর। তুমি কোন বিদ্যালয় থেকে? আমি ডন বস্কো হাই স্কুল। আজ কি পরীক্ষা ছিল? আজ এমআইএল ছিল, এসএমএস। কেমন হয়েছে পরীক্ষা? ভালো গেছে। কিরকম লেটার মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে কি? নিশ্চয়ই। তোমার সাথে কথা বলবো। তোমার নাম কি? জয়িতা পাল। আর তুমি কোন বিদ্যালয়ের ছাত্র? ডন বস্কো। ডন বস্কো। কি ছিল তোমার এমএল? হিন্দি। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। নিশ্চয়ই। আমি আরো কিছু যুবক ছাত্র ওদের কথা বলার চেষ্টা করবো। আমি একে একে যাচ্ছি যারা রয়েছে। তোমার সাথে কথা বলার চেষ্টা করবো। তুমি কোন স্কুল থেকে এসছো? আচ্ছা, ও হয়তো কথা বলতে ঠিক। আমি আরো যারা রয়েছে ছাত্রছাত্রীরা, তবে রূপা তোমাকে বলে রাখি যে এই কেন্দ্রটি কিন্তু লামডিং এর সব থেকে পুরনো কেন্দ্র এবং ইতিমধ্যে লামডিং এর যে অধিকাংশ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দেয়। তবে আরো একটি কথা হলো যে এই কেন্দ্রতে এবছরই কিন্তু অন্তিমবারের জন্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছে ছাত্রছাত্রীরা। আগামী বছর থেকে এই কেন্দ্র থাকবে না বলে জানা গেছে এবং তার কারণ জানা গেছে যে এই কেন্দ্রটি সিবিএসইর অধীনে চলে যাচ্ছে এবং তাই লামডিং সবচেয়ে পুরনো যে বিদ্যালয়, সে বিদ্যালয়ের প্রাঙ্গণে কিন্তু ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে আসবে না। আরো কিছু ছাত্রছাত্রী কথা বলার চেষ্টা করবো। আমি তোমার কাছে জানতে চাইবো, তুমি কোন বিদ্যালয়? কর্মবিদ্যাপীঠ হাই স্কুল। কেমন হয়েছে পরীক্ষা? ভালোই গেছে। কি ছিল তোমার সাবজেক্ট? বেঙ্গলি। কেমন মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে? ভালোই মার্কস, 80% উপরে। আগামী দিনে পরীক্ষাগুলো আছে, তারপরে কেমন প্রস্তুতি ভালোই আছে। এখন কি টেনশন হচ্ছে, কিরকম যাবে, প্রশ্ন কিরকম হবে। তোমার নামটা জানবো একবার। আমার নাম আকাশ দাস। আচ্ছা, আমরা কথা বললাম। দেখো, এইভাবে কিন্তু ছাত্রীরা অনেকে। বেশ ধীরাজ, তুমি সঙ্গেই থাকো। আমি হাইলাকান্দিতে যাব। হাইলাকান্দিতে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, জীবনের বড় প্রথম পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীরা কি বলছেন, তাদের কেমন হয়েছে প্রথম পরীক্ষা? নিশ্চিত আমরা জানার চেষ্টা করব। আমরা আছি হাইলাকান্দির গভট বিএম এইচএস স্কুলে এবং এই পরীক্ষা কেন্দ্রে 10টি পরীক্ষাকক্ষে 384 জন 368 জন পরীক্ষা দিয়েছেন এবং ইতিমধ্যে এমআইএল পরীক্ষা শেষ হয়েছে। আমরা দেখাচ্ছি সারিবদ্ধভাবে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা বেরিয়ে এসছেন। সার্বিকভাবে হাইলাকান্দিতে 10,000-এরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন। যে কোনো একজনকে জিজ্ঞেস করার চেষ্টা করি, কিরম হলো পরীক্ষা, কি ছিল, কিরম হয়েছে পরীক্ষা, কিরম?
পরীক্ষা কিরকম হলো? অনেক ভালো, অনেক ভালো। কোন স্কুলে তুমি? ব্লু ফ্লাওয়ার্স কিরকম ছিল? ইজি, টায়ার, কঠিন? ছিল এভারেজ। এবারে পরীক্ষা কেমন হয়েছে মোটামুটি। হয়েছে? মোটামুটি। আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করি, পরীক্ষা কিরকম হয়েছে আমরা শিক্ষার্থীদের কাছে জানার চেষ্টা করি। অভিভাবকরাও রয়েছেন, তাদেরও টেনশন ছিল, তাদেরও নার্ভাসনেস ছিল। কিরকম হলো পরীক্ষা? মেয়ের পরীক্ষা কিরকম হলো? ভালো হয়েছে কইছে, ভালো হয়েছে। চিনি? কিরকম হয়েছে পরীক্ষা? এটা রেজাল্টের উপরে বোঝা যাবে। তো দেখা গেছে এমআইএল পরীক্ষা প্রশ্নপত্র কিরকম কিরকম আছে? প্রশ্ন কিরকম? ইজি ইজি আছে। ইজি আছে। তো স্কোরিং হবে, মার্ক স্কোর করবে নিশ্চিতভাবে। আমরা ভিতরে প্রবেশ করছি, অনেক ছাত্রছাত্রী এখানে ভিতরে আছেন, সবাইকে জিজ্ঞেস করব যে পরীক্ষা কিরকম হলো। বিনোদপল দেখতে পাচ্ছি সবার মুখে হাসি, নিশ্চয়ই কিরকম খুব হলো? ভালো প্রশ্নপত্র হয়েছে পরীক্ষা? এবং খুব ভালো হয়েছে মনে হচ্ছে পরীক্ষার্থীদের পরীক্ষা, সবার মুখে হাসি। এবং আরো কয়েকজনের যদি প্রতিক্রিয়া জানা যায় এই মুহূর্তে। নিশ্চিতভাবে প্রথম বোর্ড এক্সাম, প্রথম বড় পরীক্ষা, সবাই নার্ভাস ছিলেন, কিন্তু এখন দেখা গেছে যে তারা বেরিয়ে আসছেন, সবার মুখে হাসি। এটা বলা হয় একটা রিলিফ পেয়েছেন পরীক্ষায়। একজন দাঁড়াও, একটু দাঁড়াও, কিরকম হলো পরীক্ষা? ঠিকঠাক হয়েছে। ব্লু ফ্লাওয়ার স্কুল হ্যাঁ, ব্লু ফ্লাওয়ার স্কুল। কিরকম ছিল? ইজি না কঠিন পরীক্ষা হলো আজকে? মিডিয়াম মিডিয়াম পরীক্ষা ছিল। কত পাবে তুমি? এটা তো এক্সাক্ট বলতে পারি না, আমার তবুও একটা আশা বলো। আসে তো লেটার পাওয়ার। লেটার পাবে নিশ্চিতভাবে। সবাইকে আমরা নিউজ লাইভ বাংলার তরফ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই জানে লেটার পান, আগামীতে তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়। একদম। তো আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে কয়েকজন আছেন, দাঁড়াও। তো ওদের অনেকেই দেখা গেছে যে মিডিয়ার ক্যামেরা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। প্রথম এক্সাম, নিশ্চয়ই বোঝা যায় যে ওরা কিছুটা নার্ভাস ছিল। কি তোমার কি নাম? আমার নাম সুব্রজিৎ ভট্টাচার্য। পরীক্ষা কেমন হলো? ভালো হলো। আমার যতক্ষণ ভাবলাম যে এখানে কষ্ট হবে, এখানে ভালো হলো। পরীক্ষা সব ইজি ছিল? question? ইজি ছিল যতক্ষণ পুরা তুমি কোন স্কুলে? আমি নেতাজি সুভাষ একাডেমি। কত পাবে তোমার আশা? আমার ইচ্ছা তো 60 আপ, ফার্স্ট ডিভিশন উঠে লেটার। নিশ্চিতভাবে তোমাকে শুভেচ্ছা দিলাম। অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে। বেশ, বাংলা পরীক্ষা ছিল অধিকাংশ লোকের, কারণ এখানে এমআইএল বাংলা হিসাবে বেছে নেয় অধিকাংশ স্টুডেন্ট। যেগুলো ইংলিশ মিডিয়ামে আছে স্টুডেন্ট, তারাও বাংলা এমআইএল হিসেবে বেশ নেওয়া বিনোদপল, তুমি বাধ্যতামূলক সঙ্গে থাকো। এই আজকালকে। মুহূর্তে আমি এবং মনোজ অনেকেই মোহান্তির বলছেন কাছে যাব। মনোজ মোহান্তি রয়েছেন আমাদের রামকৃষ্ণনগর থেকে। মনোজ, পরীক্ষা শেষ, প্রথম পরীক্ষা, পরীক্ষার্থীরা কি বলছেন, কি কেমন হয়েছে তাদের পরীক্ষা? মনোজের কাছে যাব। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে রামকৃষ্ণনগর সমজেলার যে সর্ববৃহৎ প্রধান হায়ার সেকেন্ডারি স্কুলে, সেই প্রধান হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে রয়েছে। এবং এখানে কিন্তু এক হাতে আমি সহজেই কারণ দৃশ্যটি দেখার জন্য ছাত্রছাত্রীরা নিয়ে আসছে। আমি সরাসরি তাদের কাছে যাব। কোন স্কুল থেকে? কেমন হলো বাংলা পরীক্ষা? ভালো হয়েছে। তোমার নাম কি? সুমন কৈরি। কোন স্কুলে কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো? কোন স্কুলের ছাত্র? পরীক্ষা কেমন হয়েছে? পুরা ভালো। ভালো হয়েছে। কত মার্ক পাবি? 100 করিয়া আইছি, কত পাইম? 100 আনসার করে দিয়েছে। তোমার নাম কি? মনিকা সিং। কোন স্কুলের ছাত্রী? সেটাকে প্রাইভেট হাই স্কুল। প্রশ্নপত্র কেমন ছিল? কঠিন হয়েছে না সহজ ছিল? সহজ। সহজ ছিল। কত নাম্বার পাবে মানে? একটার মধ্যে কত পাবে? 100 তে কত পাবে? 40 যাবত। কি নাম? তোমার নাম কি? প্রিয়ানা। কোন স্কুল থেকে? কোন স্কুল ছাত্রী? সেটাকে বিদ্যাপীঠ হাই স্কুল। প্রশ্নপত্র কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে। উত্তর দিকের সবকটা কত নম্বর পাবে? এখন তো কইতে পারলাম না। তবুও তোমার অনুমান? আমার তো অনুমান মনে তো। ঠিক আছে। তোমার নাম কি? স্মৃতি মিশ্রা। কোন স্কুলের ছাত্রী? মডেল। প্রধান। প্রশ্নপত্র কেমন হয়েছে? ভালো। ভালো পরীক্ষা ছিল তো? কঠিন হচ্ছে না সহজ ছিল? সহজ ছিল। মার্ক কেমন পাবে? আশা কি? 100 মধ্যে কত পাবে? 70। 70 পাবে। আরো ছাত্রীরা আছে, তাদের আমি মতামত। ছাত্রীরা বেশি রয়েছে, 640 জন ছাত্রী পরীক্ষা দিয়ে বেরোচ্ছে এবং 431 জন বেশ বেশ মনোজ, তুমি সঙ্গেই থাকো। আমরা আবারও চলে যাবো লামডিঙে। লামডিঙে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ। ধীরাজের কাছে আবারও যাবো। ধীরাজ, আজ প্রথম পরীক্ষা ছিল এবং মাতৃভাষায় পরীক্ষা দিয়েছে, এমআইএল ছিল আজ, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি প্রত্যেকের মুখে হাসি। ভালোই হয়েছে প্রশ্নপত্র, এমনটাই মনে হচ্ছিল। এবং তার পাশাপাশি আমরা তোমার কাছ থেকে জানতে চাইবো, আজ যেহেতু প্রথম পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে
নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে এবং 163 ধারা জারি রয়েছে 50 বেসার্ধে এলাকায়, এবং সে জায়গায় দাঁড়িয়ে ছবিটা আজকে কি ছিল নিরাপত্তার, এবং সিসিটিভি সেখানে লাগানো রয়েছে, কি ছবি দেখতে পেয়েছো পুরো পরীক্ষা কেন্দ্রগুলোতে? নিশ্চয়ই রূপা, ইতিমধ্যে লার্নিং যে কেন্দ্র, যে রেলওয়ে হাই সেকেন্ডারি, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমার সহজে রাহুলকে অনুরোধ করবো এই দৃশ্য দেখানো। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু পুলিশের যে দল, এবং দেখা গেছে পুলিশের একটি দল কিন্তু সকাল থেকে এখানে নিয়োজিত রাখা হয়েছে, এবং প্রতিটি ছাত্রছাত্রীকে এই স্থানে প্রবেশ করার পর অভিভাবকদেরকে বাইরে রাখা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে, সেখানে যাতে কোনো ধরনের শুধু সমস্যা না হয় সেই দিকটা দেখে কিন্তু পুলিশ কর্মীরা কিন্তু সকাল থেকে এখানে নিয়োজিত রয়েছে। এবং পাশাপাশি এই যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে কিন্তু সম্পূর্ণ কেন্দ্রটাকে সিসিটিভির মাধ্যমে কিন্তু নিরীক্ষণ করা আছে। এবং আরো একটি কথা, যেহেতু বেসরকারি বিদ্যালয়ের ছাত্র যে শিক্ষকরা এই বছর কিন্তু প্রথম যারা যে পরীক্ষা নিরীক্ষণের দায়িত্বে বা ডিউটির ক্ষেত্রে ওনাদেরকে দূরে রাখা হয়েছে, এবং সরকারি বিদ্যালয়ের শিক্ষিকাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া রাখা হয়েছে। এবং আমরা যে ছাত্রছাত্রীদের কথা বললাম, ওনাদের সাথে অধিকাংশই মুখে হাসি, এবং অনেকেরই যেটা ধারণা যে অনেক খুব ভালো ফলাফল আসবে, যেহেতু মাতৃভাষায় পরীক্ষা দিয়েছে প্রত্যেকে আজ এখানে, এবং এইভাবে কিন্তু আগামী দিনগুলোতে পরীক্ষার ফল ভালো আসবে বলে ওনার প্রত্যেকে আশাবাদী। রূপা, একদমই ধীরাজ, আমি নীলোৎপলের কাছে আবারও যাবো। নীলোৎপল, একই প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবো। আজকে কিন্তু যে প্রথম পরীক্ষা হলো মাধ্যমিকে, সে জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে। হাইলাকান্দির ঠিক স্কুলগুলোতে কি ছবি উঠে এসেছে, এবং সিসিটিভিও ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে, কি দেখতে পেয়েছো পরীক্ষা চলাকালীন? নিশ্চিতভাবে সরকার বা বোর্ড অত্যন্ত এই বিষয়ে সতর্ক, কারণ আজকালকে ইলেকট্রনিক গ্যাজেটস আছে, প্রশ্নপত্র যাতে লিক না হয়, ফাঁস না হয়, তার দিকে অনেক নজর আছে। প্রত্যেকটি সেন্টারে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। সিসিটিভির নিরীক্ষণের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, এবং বলতে হবে যে অত্যন্ত সতর্ক সবাই, যাতে প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস না হয়। আজকে পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। MIL মাদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের অন্তর্গত যেগুলো ভাষা পড়ে, প্রত্যেকটি ভাষারই পরীক্ষা আজকে ছিল। প্রথম 3 ঘন্টা এই পরীক্ষা হয়েছে, এবং আমরা যা দেখলাম সবাই খুশি মনে বেরিয়ে এসছেন। কেউ বলছে লেটার মার্কস পাবে, কেউ বলছে নিম্নতম 60 মার্ক অর্থাৎ 60% মার্কও পাবে। তো দেখা গেছে প্রায় এখন পরীক্ষা হল যদি আমরা দেখি প্রায় খালি এখন, আর কয়েকজন শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং সবাই বেরিয়ে গেছেন। অভিভাবকরাও আজকে সকাল থেকে উৎকণ্ঠা ছিল। যে প্রশ্নটা তুমি করেছিলে, এখানে আমরা দেখানোর চেষ্টা করব। পরীক্ষা হল চলাকালীন মোবাইল ফোন প্রথমে পুরোপুরি ব্যান্ড আছে, তারপর অ্যান্ড্রয়েড হাতঘড়ি, ক্যালকুলেটর এবং যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র পরীক্ষাগৃহে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা যাতে নকল যাতে কেউ করতে পারে না সেদিকেও নজর দেওয়া হচ্ছে, এবং সঙ্গে প্রশ্নপত্র নিয়ে অত্যন্ত সচেতন দেখা গেছে সরকার হোক বা বোর্ড হোক, এবং যাতে প্রশ্নপত্র কোনোভাবেই লিক না হতে পারে তার দিকে নজর দেওয়া হচ্ছে। রূপা, বেশ আমাদের 3 জন প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, পরীক্ষা কেন্দ্রের ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের সঙ্গে লামনিং থেকে ছিলেন ধীরাজ দে, হাইলাকান্দি থেকে নীলোৎপল দেব, এবং রামকৃষ্ণনগর থেকে মনোজ মোহান্তি। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে।